মেয়ে থাকতো এক ছোট্ট মেয়ে, তার নাম ছিল তানিয়া। তানিয়ার বয়স ছিল 5 বছর। সে খুবই হাসি খুশি আর দুষ্টু ধরনের। বৃষ্টি, রোদ, ফুল, পাখি সব কিছুতেই তার ভীষণ ভালোবাসা। একদিন সকালে আকাশ ছিল একদম মেঘলা। মা বললেন, তানিয়া, আজ বাইরে যেও না, মনে হচ্ছে বৃষ্টি হবে। কিন্তু তানিয়া একটু দুষ্টু তো, সে চুপি চুপি বারান্দায় গেল। তখনই টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। তানিয়ার মনে হলো, ওহ কি মজা, বৃষ্টি পড়ছে, আমি যদি এখন ছাতা নিয়ে বের হই তাহলে মজা হবে। সে দৌড়ে তার ছোট্ট রঙিন ছাতাটা নিয়ে এলো। ছাতাটি ছিল খুব সুন্দর, লাল, নীল, সবুজ আর হলুদ রঙে সাজানো। এমন রঙিন ছাতা তানিয়ার এক বন্ধু ছাড়া আর কারো ছিল না। তানিয়া ছাতাটা খুলে মাথায় ধরল। হঠাৎ সে বলল, তুমি কি আমার বন্ধু হতে চাও রঙিন ছাতা? তানিয়া তো মজা করেই বলেছিল, কিন্তু তখন হঠাৎ কি আশ্চর্য, ছাতাটা নড়ে চড়ে উঠল। ছাতাটি ফিস ফিস করে বলল, হ্যাঁ তানিয়া, আমি তোমার বন্ধু হতে চাই। তানিয়া চোখ গোল করে তাকিয়ে বলল, তুমি কথা বলো? ছাতা হেসে বলল, আমি শুধু তোমার সাথে কথা বলি, কারণ তুমি আমার যত্ন নাও। আমি তোমাকে বৃষ্টিতে ভিজতে দিই না, আমি তোমার রঙিন বন্ধু। তবে চলো বন্ধু, আমরা বাগানে যাই, ফুলেরা নিশ্চয়ই বৃষ্টিতে খুশি। ছাতাটাও খুশি হয়ে বলল, আমি তোমার মাথায় থাকব, তুমি ভিজবে না, আমরা একসাথে ঘুরব। তারা দুজন একসাথে হাঁটতে লাগলো। বৃষ্টি টুপটাপ পড়ছিল, চারপাশে কাদা, কিন্তু তানিয়ার পা ভিজছে না, ছাতা সব কিছু ঢেকে রাখছে। তারা বাগানে পৌঁছালো। সেখানে রঙিন ফুলেরা বৃষ্টিতে ভিজছে, লাল গোলাপ, হলুদ গাঁদা, নীল অপরাজিতা। তানিয়া বলল, ফুলগুলো হাসছে মনে হয়। ছাতা বলল, তারা আমাদের মতোই বন্ধু, তারা একসাথে বেড়ে ওঠে, খেলে আর বৃষ্টি উপভোগ করে। তানিয়া ফুলের কাছে গিয়ে বলল, তোমরাও কি কথা বলো? একটা গোলাপ হালকা করে দুলে উঠল, যেন হাসছে। হঠাৎ এক টুকরো রোদ এসে পড়ল, তোমার সঙ্গে খেলবো, বৃষ্টিতে মাথায় ছায়া দেব, রোদে পাশে থাকব। হঠাৎ একটা ছোট কাক এসে ছাতার উপর বসে পড়ল। ছাতাটি একটু ভয়তে বলল, তানিয়া, আমাকে দেখো, একটা কাক আমার মাথায় বসেছে। তানিয়া হেসে বলল, ও তো কিছুই করবে না, ও আমাদের নতুন বন্ধু। ছাতাটি বলল, আচ্ছা, তবে ঠিক আছে, বন্ধুকে তো ভয় করা চলে না। তারপর তানিয়া বলল, তুমি কি জানো, আমার কোনো ভাই বোন নেই, তাই আমি চাই তুমি সবসময় আমার বন্ধু থাকো। ছাতা হালকা দুলে বলল, আমি প্রতিদিন তোমার সঙ্গে খেলবো, বৃষ্টিতে মাথায় ছায়া দেব, রোদে পাশে থাকব। তানিয়া বলল, তুমি কি শুধু বৃষ্টিতে কথা বলো? ছাতা বলল, না, আমি সবসময় কথা বলি, কিন্তু মানুষ শোনে না, কেবল ভালোবাসার মানুষই আমাকে শুনতে পায়, তুমি ভালোবাসো তাই শুনতে পাও। সেই কথা শুনে তানিয়া ছাতাটিকে বুকের কাছে জড়িয়ে ধরল। তারপর বলল, তুমি শুধু ছাতা না, তুমি আমার জাদুকর বন্ধু। এরপর প্রতিদিন যখনই বৃষ্টি হতো, তানিয়া ছাতাটিকে নিয়ে বাইরে যেত। তারা গল্প করত, হাঁটত, ফুল দেখত আর হাসত। ছাতা তানিয়ার জন্য নতুন নতুন গল্প বলতো, আকাশের গল্প, বৃষ্টির রাজকন্যার গল্প, রঙিন রামধনুর গল্প। একদিন স্কুলে যাবার সময় তানিয়া ছাতাকে বলল, তুমি কি আমার স্কুলেও যাবে? ছাতা বলল, অবশ্যই, আমি তোমার মাথার ওপর থাকবো, তুমি ভিজবে না, আর আমি তোমার নতুন বন্ধুদেরও দেখতে চাই। স্কুলে গিয়েও তানিয়া ছাতার কথা ভাবত। মাঝে মাঝে ছাতাটি নিজেই বইয়ের ব্যাগের পাশে থেকে গুনগুন করত। একদিন বৃষ্টি না থাকলেও তানিয়া বলল, চলো ছাতা, আজকেও ঘুরতে যাই, শুধু বৃষ্টিতে না, রোদেও তো মজা। ছাতা হেসে বলল, তাই তো, বন্ধুত্ব তো কেবল প্রয়োজনের জন্য নয়, বন্ধুত্ব মানে একসাথে সময় কাটানো। একদিন ছাতাটি হঠাৎ চুপচাপ হয়ে গেল। তানিয়া জিজ্ঞাসা করল, কি হয়েছে? ছাতা বলল, আমি বুঝতে পারছি তুমি বড় হচ্ছ, হয়তো একদিন তুমি আমাকে আর সঙ্গে নেবে না। তানিয়া বড় করে চোখ করে বলল, না না, তুমি সবসময় আমার বন্ধু থাকবে, বড় হলে আমরা একসাথে আরও দূরে যাব। ছাতা চোখ ভিজিয়ে বলল, তুমি সত্যিই দয়ালু, আমি জানি যতদিন ভালোবাসা থাকবে আমি কখনো পুরনো হব না। তানিয়া বলল, বন্ধু কখনো পুরনো হয় না, ঠিক যেমন তুমিও না। সেদিন সন্ধ্যায়
তানিয়া আকাশের দিকে তাকিয়ে দেখল রঙিন রামধনু। সে বলল, দেখো ছাতা, আকাশও আজ তোমার মতো রঙিন। ছাতা মৃদু হেসে বলল, আমরা সবাই মিলে রঙে ভরে তুলব পৃথিবী।